আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনাদের সামনে সূরা জুমারের 53 নম্বর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকা থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে এগুলোকে সামনে রেখে কয়েকটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী, হে আপনি বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অনেক বেশি জুলুম করেছ, নিজেদের সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছ, তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, আমরা যত বেশি গুনাহ করি না কেন, আমাদের গুনাহ যত বেশি হয় না কেন, আমাদের মনে রাখতে হবে এর চেয়েও অনেক বড় আল্লাহর রহমত। আমরা যত বেশি গুনাহ করি না কেন, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। এখন ভবিষ্যতের জন্য চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, এগুলোকে সামনে রেখে ভবিষ্যতে আমরা আল্লাহর কাছে তওবাতুন নসুহা করি, কীভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি সেটা নিয়ে আমাদেরকে ফিকির করতে হবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কী বলছে সেটা একটু শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। নিশ্চয় আল্লাহ তার বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করবেন যতক্ষণ না সে মৃত্যু সজ্জায় উপনীত হয়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার প্রাণ সেটা গলা পর্যন্ত বাহির হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। সুতরাং আমরা এই হাদিস থেকেও বুঝতে পারি, আমাদের তওবা ততক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ না আমরা মৃত্যু সজ্জায় উপনীত না হই, আমাদের প্রাণ গলা পর্যন্ত চলে না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের তওবা কবুল হবে ইনশাআল্লাহ। সব কিছু কোরআন হাদিসের আলোকে আমরা শুনেছি। আসুন এবার সিদ্ধান্ত নেন, আপনি যেগুলো পড়েন নাই সেগুলোকে আপনি সামনে রেখে ভবিষ্যৎকেও আপনি নষ্ট করবেন। আপনি ক্ষণস্থায়ী একটা দুনিয়ার শান্তির জন্য চিরস্থায়ী একটা জান্নাতকে আপনি বিনষ্ট করবেন, সেটা কখনো জ্ঞানীর কাজ হতে পারে না। আসুন রবের দিকে ফিরে আসুন, কোরআন পড়ুন, বুঝুন, হাদিস পড়ুন, বুঝুন এবং নিজের জীবন সেই মতো পরিচালনা করুন। কোরআন হাদিসের আলোকে নিজের জীবন গঠন করুন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিস মতো নিজের জীবন সাজিয়ে এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।